মুসলিম উত্তরাধিকার আইন এমনিতেই খুবই জটিল। আইনের অধিকাংশ শিক্ষার্থীর জন্য এটি অত্যন্ত ভীতিকর, কিন্তু যারা একবার এই সাবজেক্টের উপর দক্ষতা অর্জন করতে পারেন, যে কোনো আইন শেখার জন্য কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিজিএসে অংশগ্রহণ করার জন্য, সেই শিক্ষার্থীর আত্মবিশ্বাস অনেক উঁচুতে পৌঁছে যায়। আমরা আজকে দুটো অঙ্ক সমাধানের মাধ্যমে চেষ্টা করব যে এই সাবজেক্টের আরেকটু ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার। দুটো প্রশ্ন ডিএফ মোল্লার বইতে আছে এই উদাহরণগুলো, কিন্তু অন্য যে সমস্ত বইগুলো বাংলাদেশে প্রচলিত বহুল পরিমাণে সেগুলোতে এই উদাহরণটা আমরা দেখিনি। এরকম দুটো প্রশ্ন প্রথমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং তারপরে দেখার চেষ্টা করব যে এগুলোর সমাধানটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি। দেখুন, এখানে দুটো প্রশ্ন আছে যে a man dies leaving two daughter, son's daughter and son's son. Distribute his property among the heirs according to Hanafi law. যে একজন ব্যক্তি মারা গেল, দুজন কন্যা, একজন পুত্রের কন্যা আর আরেকজন পুত্রের পুত্রকে জীবিত রেখে তার সম্পত্তিটা হানাফি ল অনুযায়ী আমরা কিভাবে ভাগ করব। আরেকটা উদাহরণ আছে, আরেকটা প্রশ্ন যে এ হানাফি উইমেন ডাইজ লিভিং টু ডটার, সন্স সন্স ডটার অ্যান্ড সন্স ডটার, ডিস্ট্রিবিউট হার প্রপার্টি অ্যামাং দ্য হেয়ার্স। যে একজন হানাফি মাযহাবের একজন অনুসারী, দুজন কন্যা সন্তান, একজন পুত্রের পুত্রের পুত্র মানে প্রপুত্র অর্থাৎ তার নাতির পুত্রকে, এবং সেই সাথে একজন পুত্রের কন্যা সন্স ডটারকে জীবিত রেখে মারা গেছে, এবং সাথে আরেকজন সন্স ডটার আছেন, পুত্রের পুত্রের কন্যা। এই চারজনকে রেখে সে মারা গেছে, তার সম্পত্তিটা আমরা কিভাবে ভাগ করব। তো এই দুটো প্রশ্ন সমাধান করতে গেলে আমরা এই দুটো প্রশ্নের মধ্যে পিকুলিয়ারিটিস আছে, এই কারণেই এই দুটো উদাহরণ আপনাদের সামনে নিয়ে এসেছি। কারণ জেনারেল যে প্রিন্সিপালস অফ সাকসেশন অ্যামাং দ্য মুসলিম হেয়ার্স যেগুলো, এগুলো জানলে এই দুটো সমাধান করা সম্ভব না, বিকজ এখানে একটু ডেভিয়েশন আছে, একটু নর্মাল রুলের একটা ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটেছে বলেই মূলত এই দুটো বিষয় আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এখানে আমরা যদি মূলত এই ইয়েটাতে প্রবেশ করার আগে আমরা যদি একটু দেখার চেষ্টা করি ডটার এবং সন্স ডটার এই আইনটার এই দুটো উদাহরণের সমাধান করতে গেলে যে বিষয়টা আমাদের সবচেয়ে ভালো জানা দরকার, যে একজন মুসলিম ব্যক্তি মারা গেলে হানাফি মাযহাব অনুসারে তার ডটার কন্যা এবং সন্স ডটার পুত্রের কন্যা তারা কিভাবে সম্পত্তি পেয়ে থাকেন। যদি এই বিষয়টা আমরা ভালো করে বুঝতে পারি তখনই কেবল আমরা এই দুটো প্রশ্নের সমাধান ভালো করে করতে পারবো। তো আমরা এখন এখানে যে ডটারের বেসিক্যালি ডটারের ক্ষেত্রে নিয়মটা কি আমরা জানি, যারা মোটামুটি পড়েছেন তারা হয়তো ভালোই জানেন, আর যারা প্রথমবারের মতো শুনছেন তাদের জন্য এক্সপ্লেনেশনটা দিচ্ছি। যে একজন ব্যক্তি যদি মুসলিম মাযহাবের হানাফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন, তিনি মারা যাওয়ার পরে যদি দেখা যায় তার কোনো পুত্র সন্তান নেই, দ্যার ইজ নো সান অফ দ্য প্রপোজিটাস। প্রপোজিটাস বলতে বোঝানো হয় যিনি মৃত ব্যক্তি মারা গেছেন, ডিসিজড যিনি। তো তার কোনো পুত্র সন্তান নেই, কিন্তু তার একজন কন্যা সন্তান আছে, তখন সেই ব্যক্তির ওই কন্যা সন্তান তার রেখে যাওয়া বা তার সম্পত্তির সমুদয় সম্পত্তির অর্ধেক অংশ বা হাফ পেয়ে যায়। যেমন কেউ হচ্ছে 100 ডেসিমেল জায়গা রেখে মারা গেছে, তার কোনো পুত্র সন্তান নেই, কিন্তু তার একজন কন্যা আছে, তাহলে সেই কন্যা তার 50 ডেসিমেল জায়গা পেয়ে যাবে। ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, 50,000 টাকা ওই কন্যা সন্তান এককভাবে পেয়ে যাবে। একইভাবে পুত্র সন্তান যদি না থাকা সত্ত্বেও দুজন কন্যা সন্তান থাকে, অর্থাৎ একের অধিক কন্যা সন্তান থাকে, সেই ক্ষেত্রে কি হবে, একের অধিক কন্যা সন্তান থাকলে ওই সব কন্যা সন্তান একসাথে যুগপতভাবে তারা 2/3 বা 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ সম্পত্তি তারা যৌথভাবে পাবে। এখন যদি 3 জন কন্যা সন্তান থাকে, এই 3 ভাগের 2 ভাগকে নিয়ে আবার তাদেরকে 3 ভাগ করে দিতে হবে। যদি 2 জন থাকে তাহলে এই 3 ভাগের 2 ভাগ যে সম্পত্তি তার বাবা রেখে গেছে সেগুলো তাদের 2 জনের মধ্যে ভাগ হবে। আর যদি দেখা যায় যে কন্যা সন্তানের পাশাপাশি একজন পুত্র সন্তানও থাকে, সেক্ষেত্রে ওই পুত্র সন্তানের কারণে কন্যা সন্তান পুত্র সন্তানের অর্ধেক পায়, এটাকে রেজিডুয়ারি বলা হয়। যে কন্যা সন্তান তখন হয়ে যাচ্ছে অবশিষ্টাংশভোগী। নর্মালি যখন কন্যা হাফ কিংবা 2/3 অনুযায়ী পাচ্ছে তখন কন্যা সন্তানের পার্সেন্টেজটা ফিক্সড, এই কারণে তাকে বলা হয় শেয়ারার, অর্থাৎ সে হচ্ছে কোরআনিক শেয়ার, যে কোরআনে তার অংশটা ফিক্স করে দেওয়া আছে। আর যখন পুত্র সন্তান থাকবে একই সাথে, অর্থাৎ তার ভাই যখন থাকবে উত্তরাধিকারী হিসেবে কন্যা যারা জীবিত আছেন তাদের, তখন তারা হচ্ছে তাদের ভাইয়ের অর্ধেক সম্পত্তি পায়। তো এইটা হচ্ছে তখন তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায়, রেজিডিউয়ারি হয়ে যায়। একইভাবে ডটারের যে সন্স ডটার যারা আছেন, যদি ধরেন একজন মারা যাওয়ার পরে তার
পুত্রের কন্যাও আছে, সেই ক্ষেত্রে নিয়মটা একটু কমপ্লিকেটেড, একটু জটিল। এখানেও নিয়ম হচ্ছে যে কোনো পুত্র নেই, তারপর হচ্ছে there is no son of the propositors, দেখেন এখানে কন্ডিশনগুলো দেওয়া আছে, there is no near or equal son. এইখানে একটা জটিলতা আছে যে ধরেন পুত্রের পুত্রের কন্যা, তাহলে তার মানে পুত্রের পুত্র হচ্ছে এখানে তার নিয়ারার সন। কারণ ধরেন করিম মারা গেল, তার একজন সন্স আছে, তার মানে করিমের নাতি আছে, করিমের নাতির ঘরের একজন মেয়ে, সেটাও তার সন্স ডটার। এভাবে যত নিচের দিকে যাওয়া যায় সবাই সম্পত্তি পায়। তো এখন যদি কোনো পুত্র না থাকে, কোনো পুত্রের পুত্র বা নিয়ারার কোনো সন্স না থাকে, এবং যদি কোনো ডটার ও নিয়ারার সন্স ডটার না থাকে, অর্থাৎ নিকটবর্তী কোনো ডটার কিংবা নিকটবর্তী কোনো পুত্রের কন্যা না থাকে, তখন একজন পুত্রের কন্যা হচ্ছে হাফ পায়। একাধিক যদি থাকে তাহলে তারা 2/3 পায়, রেখে যাওয়া সম্পত্তির 3/2 বা 2/3 পেয়ে যাবে। কিন্তু একজন ব্যক্তি মারা যাওয়ার পরে যদি একই সাথে তার কন্যা সন্তানও থাকে, ডটারও থাকে, আবার একই সাথে তার সন্স ডটারও থাকে, ডটারও আছে, সেই ক্ষেত্রে ওই ডটারের উপস্থিতিতে সন্স ডটার, ডটার যদি একজন থাকে তাহলে সন্স ডটার পাবে 1/6। একইভাবে একজন সন্স ডটারের উপস্থিতিতে যদি আরেকটু লোয়ার সন্স ডটার অফ এনি লোয়ার ডিগ্রি, যে আরেকটু দূরবর্তী সন্স ডটার থাকে, সেও পাবে 1/6 বা 6/1 সম্পত্তি। কিন্তু একাধিক ডটার যদি থাকে, একজন ব্যক্তি মারা যাওয়ার সময় যদি তার একাধিক কন্যা সন্তান থাকে, তাহলে সন্স ডটার বা পুত্রের কন্যার আর সম্পত্তি পায় না। এটার প্রিন্সিপালটার কারণটা কি? কারণটা হচ্ছে যে একজন ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তিতে, নারী কিংবা পুরুষ উভয়ের রেখে যাওয়া সম্পত্তিতে কন্যা বংশীয় যারা আছেন তাদের সর্বোচ্চ প্রাপ্য অংশ হচ্ছে 2/3, অর্থাৎ পুত্রের কন্যা, পুত্রের পুত্রের কন্যা, কন্যা, পুত্রের পুত্রের কন্যা, যত নিকটেই যাওয়া যায়, হাউ লো সয়েভার, যত নিচেই যাওয়া হোক না কেন, এই সবাই মিলে পাবে 2/3, এর বেশি তারা পাবে না। তাহলে 2 ডটার্স যখন, দুইজন কন্যা যখন একসাথে 2/3 পেয়ে যায়, সন্স ডটারের পক্ষে আর পাওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ 2/3 অলরেডি এক্সস্টেড হয়ে গেছে ডটার দ্বারা। এই পিকুলিয়ারিটিসটাকে বিবেচনায় রেখে যে আমরা জানলাম যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার ডটার একা থাকলে, কোনো পুত্র না থাকলে ডটার একা হাফ পায়, কোনো পুত্র না থাকলে তার একাধিক কন্যা যদি থাকে তাহলে তারা 2/3 পায়, 3/2 পেয়ে যায়। একইভাবে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যদি তার ডটারও না থাকে, সান বা পুত্রও না থাকে, তাহলে সানস ডটার বা পুত্রের কন্যা পাবে হচ্ছে একজন হলে হাফ, যদি একাধিক হয় তাহলে 2/3, আর যদি কন্যার পাশাপাশি আরেকজন পুত্রের কন্যা সানস ডটার থাকে কিন্তু কোনো পুত্র নেই, তখন কন্যা একজন থাকলে হাফ পাবে, সানস ডটার পাবে 1/6 বা 6/1। আর যদি একাধিক কন্যা থাকে ডটার, তাহলে একাধিক কন্যা পাবে 2/3, যেহেতু কন্যাদের জন্য নির্দিষ্ট পরিমাণ যেটা আছে 2/3, সেটা একাধিক কন্যা দ্বারা এটা নিঃশেষিত হয়ে গেছে, তখন আর সানস ডটার বা পুত্রের কন্যার জন্য আলাদা কোনো অংশ বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে পুত্রের কন্যা সেখানে এক্সক্লুডেড হয়ে যায় বা সে বঞ্চিত হয়ে যায়। এই বিষয়টাকে সামনে রেখে এখন আমরা দেখার চেষ্টা করব যে আমরা যে দুটো প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নগুলোর আসলে সমাধান আমরা কিভাবে করতে পারি। আমাদের প্রশ্নটা ছিল যে একজন ব্যক্তি মারা গেছে, প্রথমে দুজন কন্যা সন্তান, তারপরে সন্তান সম্পত্তিটাকে আমরা কিভাবে ভাগ করব। তার মানে আমরা যদি এইটাকে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মে নিয়ে আসার চেষ্টা করি, যে ধরেন করিম মারা গেছে, তার প্রথমে দুইজন কন্যাকে জীবিত আছে তার মৃত্যুর পরে, একই সাথে তার একজন সন্স ডটার আছে, একজন পুত্রের কন্যাও জীবিত আছে, আবার সেই সাথে তার একজন সন আছে, পুত্রের পুত্রের পুত্র বা বাংলায় বললে প্রপৌত্র। তাহলে তার নিজের ইমিডিয়েট নিচে হচ্ছে 2 ডটার্স, তার নিকটতম আত্মীয় যেটা নিয়ার রিলেশনস, আরেকটু দূরে হচ্ছে সন্স ডটার, পুত্রের কোন একজন পুত্রের কন্যা, তারপরে আরেকটু দূরবর্তী হচ্ছে সন্স বা আপনার পুত্রের পুত্রের পুত্র বা প্রপৌত্র। এই তিনজনের মধ্যে আমরা সম্পত্তিটা কিভাবে ভাগ করব। আমরা জেনেছি একটু আগেই যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার যদি একাধিক কন্যা সন্তান থাকে কিন্তু কোনো পুত্র সন্তান না থাকে, সন না থাকে, অথবা সন না থাকে, তখন তার একাধিক কন্যা সন্তান একসাথে পেয়ে যায় কতটুকু সম্পত্তি? 2/3, 3/2 বা 2/3। এখন তারপরে আমরা জেনেছি যে একাধিক কন্যা যদি একসাথে জীবিত থাকে তাহলে সন্স ডটার বা পুত্রের কন্যা আসলে কোনো সম্পত্তি পায় না। ঠিক আছে, পুত্রের কন্যার পক্ষে কোনো সম্পত্তি পাওয়া সেখানে সম্ভব না। যদিও একজন ডটার হলে সন্স ডটার 1/6 বা 6/1 সম্পত্তি পেত। এইখানে তাহলে আমরা সন্স ডটারকে দিতে পাচ্ছি না, তাহলে আমরা কাকে দিব? আমরা সনকে দিব। এখন সনকে দিতে গেলে আমরা
সে কি পাবে 2 ডটার্স হচ্ছে এখানে শেয়ারার হিসেবে পাচ্ছে, তাদের জন্য কোরআনে ফিক্স করে দেওয়া আছে যে তারা হচ্ছে একাধিক হয় 2/3 পাবে। আর সান বা হাউ লো সয়েভার একজন পুত্রের দিক থেকে যত নিচেই কোনো একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করুক না কেন, সে হচ্ছে অলওয়েজ রেসিডিউয়ারি, সে হচ্ছে সবসময় হচ্ছে অবশিষ্টাংশভোগী। অর্থাৎ শেয়ারার হিসেবে কোরআনে যাদেরকে ফিক্স করা আছে তাদেরকে দেওয়ার পরে যদি কোনো সম্পত্তি থাকে সে সেটা পাবে। তাহলে এখানে সান পেয়ে যাবে বাকি 1/3 আমাদের জেনারেল প্রিন্সিপাল অনুযায়ী, যে রেসিডিউয়ারিজ গেটস দ্য রেসিডিউ আফটার দ্য শেয়ার allotted to the sharers is exhausted। শেয়ারার্সদেরকে দেওয়ার পরে যেটা থাকে সেটা রেসিডিউয়ারি পায়। এখন যদি আমরা রেসিডিউয়ারিকে 1/3 দিয়ে দেই সানকে রেসিডিউয়ারিকে, তাহলে দেখেন একটা সমস্যা হয়ে যাচ্ছে, সানস ডটার বঞ্চিত, কারণ দুইজন ডটারের উপস্থিতিতে সানস ডটার কোনো সম্পত্তি পাচ্ছে না। কিন্তু এখানে একটা জেনারেল প্রিন্সিপালের লঙ্ঘন হয়ে যাচ্ছে। জেনারেল প্রিন্সিপালটা কি? জেনারেল প্রিন্সিপালটা হচ্ছে যে দ্য নিয়ারেস্ট অফ ব্লাড মাস্ট টেক, যে রক্তের সম্পর্কের দিক থেকে যিনি নিকটবর্তী, আত্মীয়তার সম্পর্কের দিক থেকে যিনি নিকটবর্তী, সে অবশ্যই সম্পত্তি পাবে দূরবর্তী জনের আগে। বা প্রিন্সিপালটাকে অন্যভাবে বলা হয় দ্য নিয়ারার ইন ডিগ্রি এক্সক্লুডস দ্য মোর রিমোট, যে সম্পর্কের দিক থেকে ডিগ্রি, আত্মীয়তার সিঁড়ি হিসেব করলে যিনি কাছে থাকেন তিনি দূরের জনের আগে পাবেন, দূরের জনকে বঞ্চিত করে দেন। এখন দেখেন এখানে সবচেয়ে নিকটবর্তী সম্পর্কের দিক থেকে দুইজন ডটার আছে, তারা পেয়েছে, ট্রু, কিন্তু মাঝখানে সন্স ডটার দ্বিতীয় সিঁড়িতে সন্স ডটারকে রেখে তৃতীয় সিঁড়ির সান একজন পেয়ে গেছে, তাহলে সন্স ডটার বঞ্চিত হলো। এইটার সমাধান কি? এই সমাধানটার জন্য এই উদাহরণটা পিকিউলিয়ার। এই সমাধানটা হচ্ছে এখানে 2 ডটারকে 2/3 দেওয়ার পরে সানকে সরাসরি আমরা 1/3 দিব না। আমরা যেটা করব সেটা হচ্ছে সানস ডটার আর সানকে একসাথে রেসিডিউয়ারি বা অবশিষ্টাংশ ভোগী হিসেবে গণ্য করব। যদিও আমরা জানি যে সানস ডটার হচ্ছে ডটারের উপস্থিতিতে, এবং তার সমপর্যায়ের কোনো সান না থাকলে, অর্থাৎ পুত্রের কন্যা পুত্রের অনুপস্থিতিতে সে শেয়ারারই থাকে, তার দূরবর্তী কারো দ্বারা সে রেসিডিউয়ারি হয় না। কিন্তু এখানে যেহেতু সে বঞ্চিত হয়ে যাচ্ছে 2 ডটার্সের কারণে, এই কারণে সে তার চেয়ে এক সিঁড়ি নিচের যিনি লোয়ার সানস যিনি, তার মাধ্যমে সানস ডটারও রেসিডিউয়ারি হয়ে যাচ্ছে। রেসিডিউয়ারি হওয়ার কারণে 2/3 2 ডটারকে দেওয়ার পরে বাকি যে 1/3 আছে, ওই 1/3 মধ্যে নারী এবং পুরুষ পায় ডাবল, নারী পায় অর্ধেক। এই হিসেব করে আমরা এখানে 1/3 of 1/3 ইকুয়াল টু 1/9 বা 9/1টা পাচ্ছি। অর্থাৎ 2 ডটার্সকে 2/3 দেওয়ার পরে বাকি যে 1/3 থাকলো সেটা ওই সন্স ডটার এবং সান এই দুজনের মধ্যে আমরা রেসিডিউয়ারি হিসেবে বা অবশিষ্টাংশভোগী হিসেবে ভাগ করে দিব 2:1 এই রেশিও অনুযায়ী, যে সান পাবে 2 আর হচ্ছে সানস ডটার পাবে 1, মানে ওই রেশিও অনুযায়ী। তাহলে আমরা সানকে সরাসরি 1/3 না দিয়ে আমরা তাকে দিচ্ছি 2/3 of 1/3, মানে সে পাচ্ছে 9/2। এখন যদি আমরা টোটালটা ক্যালকুলেট করি তাহলে এইখানে যেহেতু আমরা 9 পেয়ে গেছি আপনার হিসেবে, সুতরাং আমরা 2 ডটার্সের এটাকে কনভার্ট করব, সেখানে 6/9, তাহলে টোটালটা যোগ করলে 6/9 প্লাস 1/9 প্লাস 2/9 ইকুয়াল টু 9/9 বা 1। এই দেখেন তাহলে পিকুলিয়ারিটিস। এখানে পিকুলিয়ারিটিসটা কি? যে নর্মালি একজন ডটার বা সন্স ডটার বিকামস রেসিডিউয়ারি and her status of sharer transforms or changes only in case of presence of a son or son of equal relationship বা equal degree, যে সমপর্যায়ের একজন পুত্র কিংবা পুত্রের উপস্থিতিতেই কেবল একজন কন্যা যথাক্রমে অথবা পুত্রের কন্যা শেয়ারার থেকে রেসিডিউয়ারি হয়। বাট এখানে দেখা গেল একজন পুত্রের কন্যার আরেকটু দূরবর্তী একজন পুত্রের পুত্র বা প্রপুত্রের উপস্থিতিতে সে রেসিডিউয়ারি হয়ে গেছে এবং সে তার সাথে সম্পত্তি ভাগ করেছে, রেসিডিউয়ারি হিসেবে সে সম্পত্তি পেয়েছে, নর্মালি সে পেত না। এখানে এইটার চেয়ে আরো পিকুলিয়ার উদাহরণটা হচ্ছে আমরা যে প্রথম যে প্রশ্নটা করেছিলাম, যে হানাফি উইমেন ডাইজ লিভিং 2 ডটার, সন্স ডটার অ্যান্ড সন্স ডটার, যে একজন মারা গেছে দুজন কন্যা, পুত্রের পুত্র বা প্রপুত্র, সন্স ডটার পুত্রের কন্যা এবং সন্স ডটার বা পুত্রের কন্যা, এই 4 জনকে রেখে এইখানে আমরা এখন সম্পত্তিটা কিভাবে ভাগ করব? এইখানে সম্পত্তিটা ভাগ করার জন্য আমরা আবারও আরেকটা উদাহরণ নিচ্ছি, যে করিম 2 ডটার, সন, তারপর হচ্ছে তার সন্স ডটার, দেন হচ্ছে তার সন্স ডটার।
তো টু ডটার, ডটার হচ্ছে শেয়ারার, তাদের জন্য কোরআনে ফিক্স অংশ আছে, সেটা কত, যেহেতু তারা একের অধিক বা সংখ্যায় একের চেয়ে বেশি, সুতরাং 2/3 পেয়ে যাবে সরাসরি করিমের রেখে যাওয়া সম্পত্তি, যাবতীয় সম্পত্তি 3/2 প্রথমেই আমরা টু ডটার্সকে দিয়ে দিব শেয়ারার হিসেবে। এখন এসে আমাদের চ্যালেঞ্জটা সামনে আসছে, এখন আমরা কি করব? দেখেন এখানে আছে সবচেয়ে সম্পর্কের দিক থেকে নিকটবর্তী কে, সন্স ডটার, ডটারের পরেই। তার চেয়ে আরেকটু দূরে হচ্ছে সন আর সন্স ডটার, এই দুজন আবার একই ক্যাটাগরির, একই ইকুয়াল রিলেশনশিপে আছে করিমের সাথে, এদের সম্পর্ক দূরত্ব বা নৈকট্য একই, কিন্তু সন্স ডটার হচ্ছে আগের। এখন আমরা জানি যে টু ডটারের উপস্থিতিতে সন্স ডটার বঞ্চিত হয়, তাহলে টু ডটার 2/3 পেয়ে গেছে, ডটারদের জন্য আর দেওয়ার কিছু নাই, তাহলে আমরা সন্স ডটারকে কিছু দিতে পারছি না। তাহলে আমরা এখন কাকে দিব? আমরা সান আর সন্স ডটার এই দুজনের মধ্যে দেখার চেষ্টা করব যে কে সম্পত্তি আগে পাবে। আমরা জানি যে দুজন একসাথেই পাবে, কারণ একই পর্যায়ের বা ইকুয়াল রিলেশনশিপ বা ইকুয়াল ডিগ্রির একজন সান থাকলে বা সন্স ডটার থাকলে, সান থাকলে তার সাথে ডটার বা সন্স ডটারও রেজিডিউয়ারি হয়ে যায়। তাহলে সানের সাথে সন্স ডটারও কি হয়ে যাবে? রেজিডিউয়ারি হয়ে যাবে। এখন যদি আমরা তাদেরকে সম্পত্তিটা দিয়ে দেই, যে সানকে আমরা 1/3 দিলাম, ঠিক আছে, তাহলে এটা হবে না, কারণ সানকে 1/3 দিলে সে 1/3 এর সাথে ভাগ বসছে সন্স ডটারের, যে 1/3 2/3 অফ 1/3 পাচ্ছে সন, আর 1/3 অফ 1/3 পাবে সন্স ডটার। এতে করে মাঝখান থেকে সন্স ডটারটা বঞ্চিত হয়ে যাচ্ছে, তৃতীয় সিঁড়ির দুজন পেয়ে যাচ্ছে, দ্বিতীয় সিঁড়ির একজন পাচ্ছে না। এই কারণে এই টোটাল 3 জনকে আমরা রেজিডিউয়ারি হিসেবে গণ্য করে আমরা সম্পত্তিটাকে ভাগ করব এইভাবে, যে সান যে সে যেহেতু পুত্র, তাহলে তাকে 2 হিসেবে গণ্য করতে হবে, অর্থাৎ এই 1/3কে আমরা এখন 4 ভাগ করব। 4 ভাগ করে অর্ধেক পাবে সান আর বাকি অর্ধেক পাবে সন্স ডটার আর সন্স ডটার। তাহলে 2/4 অফ 1/3 পাবে হচ্ছে সান, মানে 1/12, আর হচ্ছে সন্স ডটার পাবে 1/4 অফ 1/3 মানে 1/12, আর সন্স ডটার, এখানে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা হচ্ছে 2/12 হবে, আর সন্স ডটার হচ্ছে পাবে 1/4 অফ 1/3 মানে 1/12। এখন যদি আমরা যোগ করি, যে 2/3 কে আমরা কনভার্ট করলাম যে 8/12, এইটা তাহলে 8/12 প্লাস 2/12 প্লাস 1/12 প্লাস 1/12 ইকুয়াল টু 12/12 ইকুয়াল টু 1। এই হচ্ছে এই প্রশ্নটার আসলে এক সমাধান, যেটা আমরা এই প্রশ্নটার সমাধানটা আমরা পেলাম কিভাবে, যে আমরা জেনারেলি জানি যে একজন কন্যা সন্তান থাকলে হাফ পায়, দুজন কন্যা সন্তান থাকলে 2/3 পায়। একাধিক কন্যা সন্তান 2/3 পেলে পুত্রের কন্যা বা সন্স ডটারের আর সম্পত্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আবার সন্স ডটার তার সান বা সমপর্যায়ের একজন পুত্রের উপস্থিতিতে সে হচ্ছে রেজিডিউয়ারি বা অবশিষ্টাংশভোগী হয়ে যায়, কিন্তু নিচের কারো দ্বারা সে রেজিডিউয়ারি হয় না। বাট এখানে যেহেতু সে একাধিক কন্যা সন্তানের উপস্থিতিতে পুত্রের কন্যা সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে, সুতরাং আমরা এখানে তাকে তার নিচের সম্পর্কের দিক থেকে আরেকটু দূরবর্তী একজন পুত্রের উপস্থিতিতে আমরা তাকে রেজিডিউয়ারি হিসেবে কাউন্ট করে তাকে সম্পত্তি দেওয়ার চেষ্টা করেছি।